সুপ্রিয় 18তম পরীক্ষার প্রার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসলে ভালো থাকা যায় না সবসময়, এখন আমাদের সকলেরই টেনশনের মধ্য দিয়ে সময় পার হচ্ছে। কখন যে রেজাল্ট দিয়ে দিই সেটা আমরা কেউই জানি না। আর এনটিআরসি এর এরকমই হয়, পূর্ব পূর্ব লিখিতভাবে কখনোই বলা যায় না কখন রেজাল্ট প্রকাশিত হবে। তবে আনুমানিক মনে হচ্ছে এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা আজকে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন প্ল্যাটফর্ম থেকে জানতে পারলাম কবে দেবে। আমরা এটা একটু দেখি। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা এবং ভাইবার ফল কবে হবে। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে চাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে অক্টোবর মাসের শুরুতে এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তা। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এনটিআরসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আরো জানা গেছে, জানতে চাইলে তারা এনটিআরসিতে এক নতুন সচিব এএমএম ইজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি। আমরা দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি। পরীক্ষক প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষ করে দিয়েছে। আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকেই ভাইভা শুরু করতে যাচ্ছি। এদিকে এনটিআরসি এর পরীক্ষা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা মনে করছেন, আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভাবনা খুব বেশি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তারা। সোমবার সরেজমিনে এনটিআরসি এর কার্যালয়ে অবস্থানকালে বেশ কয়েকজন পরীক্ষককে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিয়ে যেতে দেখা গেছে। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন। মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে গড় পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাশ করিয়েছিলেন 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেয় প্রিলিমিনারিতে উত্তীর্ণ 3.5 লাখ প্রার্থী। এই ছিল আজকে আপডেট। তবে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই আমরা 18তম প্রার্থীরা চাকরির পরের প্রার্থী যারা আছে খুব ভালো একটা সংবাদ পেতে যাচ্ছি। আজ এ পর্যন্তই। ওদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।